প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন। আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, শরীরের অতিরিক্ত ওজন বা ওবেসিটি আমাদের জীবনে কি ধরনের বিপর্যয় ঘটাতে পারে এবং কিভাবে আমরা এই ওজন নিয়ন্ত্রণ করতে পারি, এই বিষয়ে আমরা আলাপ আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, এটা আমরা ৪ টা ভাগে ভাগ করেছি, ৪ টা পর্বে। আজকে আমরা ১ম পর্বে আলোচনা করব। পরবর্তীতে পর্যায়ক্রমে আরো ৩ টি পর্ব আমরা আলোচনা করতে চাই। তো প্রথমত হচ্ছে যে এই অতিরিক্ত ওজন আপনার শরীরের কি ধরনের ক্ষতি করতে পারে সেটি আমার মনে হয় সকলেরই জানা খুবই জরুরি। যদি আপনার শরীরে অতিরিক্ত ওজন থাকে বা আপনি যদি বেশি obese হন, তাহলে কিন্তু আপনার শরীরের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে, আপনার হাইপারটেনশন হওয়ার ঝুঁকি থাকে, আপনার হার্ট ডিজিজ হওয়ার ঝুঁকি থাকে, ব্রেইন স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে, লিভার ডিজিজ হওয়ার ঝুঁকি থাকে, আপনার আর্থ্রাইটিস বা ব্যথা হওয়ার ঝুঁকি থাকে, আপনার কিছু ধরনের ক্যান্সার হতে পারে। এরকম অসংখ্য সমস্যা আপনার এই অতিরিক্ত ওজন বা ওবেসিটির সাথে সম্পৃক্ত, প্রিয় দর্শক। এখন কথা হচ্ছে যে এই ওজন আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? এই ওজন নিয়ন্ত্রণ করার জন্য আমরা কিন্তু অনেকেই অনেক ধরনের পদ্ধতি ব্যবহার করি। কিন্তু তারপরেও আমরা ব্যর্থ হই। আমরা ওজন নিয়ন্ত্রণ করতে পারি না বা কোনো পদ্ধতিতে ওজন কমালেও দেখা যায় পরবর্তীতে আবার সে ওজন ফিরে আসে। যেটি আমাদের sustainability কম হয়, প্রিয় দর্শক। কেন এরকম হয়? সেগুলি আমাদের জানা দরকার। আর বিশেষ করে ওজন নিয়ন্ত্রণ করা যে আমাদের জন্য জরুরি, এই বিষয়টা প্রত্যেকটা মানুষেরই জানা খুবই প্রয়োজন। প্রিয় দর্শক, এই যে ওজন নিয়ন্ত্রণ আমরা যত্রতত্রভাবে চেষ্টা করি। কোনো ওবেসিটি রোগী আমাদের বলেন যে, "আমি তো খাইই না, না খেয়ে থাকি, তারপরেও ওজন কমে না।" এটা তো আপনার আসলে ভুল পদ্ধতি। না খেয়ে কখনো ওজন কমবে না। বরঞ্চ আপনার শরীরে মারাত্মক ক্ষতি হবে। আবার কেউ বলে, "আমি তো এই পদ্ধতি ব্যবহার করি, তারপরেও ওজন কমে না।" ওজন কোনোভাবেই কমাইতে পারছি না। মূলত যে সমস্যা সেটি হচ্ছে যে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিটা অনুসরণ করি না। এখন বৈজ্ঞানিক পদ্ধতিটা কি? বৈজ্ঞানিক পদ্ধতি হলো যে এই ওজন নিয়ন্ত্রণের উপর অনেক গবেষণা আছে। কিভাবে সহজে ওজন নিয়ন্ত্রণ করা যায়, শরীরের গঠনগত সবকিছু ঠিক রেখে আমরা কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে ওজন নিয়ন্ত্রণ করতে পারি। এর জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে ইন্টিগ্রেটেড থেরাপি, অর্থাৎ সমন্বিত চিকিৎসা ব্যবস্থা। এখন এই সমন্বিত চিকিৎসা ব্যবস্থাটা কি? সেটি হচ্ছে যে এখানে আমাদের ডায়েট থাকবে, যেটি একটি বিরাট ব্যাপার। ডায়েটটা কেমন হবে? ডায়েটের বিষয়ে আমরা যখন পরবর্তী পর্বে কথা বলবো, তখন আমরা ডিটেইলস বলার চেষ্টা করব। সাথে আপনার এক্সারসাইজ। এই এক্সারসাইজটাও কিন্তু আপনার ওজন নিয়ন্ত্রণের জন্য খুব কার্যকরী ভূমিকা রাখে। যদি ডায়েটের সাথে এক্সারসাইজ দেওয়া যায় তাহলে সেটি সবচেয়ে ভালো কার্যকরী ভূমিকা পালন করে। তৃতীয়ত হচ্ছে আমাদের বিহেভিয়ারাল থেরাপি, অর্থাৎ আমাদের আচরণগত কিছু পরিবর্তন খুবই জরুরি এই ধরনের ওজন নিয়ন্ত্রণের জন্য। আমরা যদি ডায়েট, ফিজিক্যাল এক্সারসাইজ এবং বিহেভিয়ারাল থেরাপি এই ৩ টার সমন্বয়ে আমরা যদি ইন্টিগ্রেটেড থেরাপি দেই, তাহলে কিন্তু আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের ওজন নিয়ন্ত্রণ হবে। যেটি আপনার সাস্টেইনেবল হবে, অর্থাৎ টেকসই হবে এবং শরীরের কোনো প্রকার ক্ষতি না করে। প্রিয় দর্শক, আমরা পরবর্তী পর্বে আমরা ডায়েটের বিষয়ে আলোচনা করব এবং পর্যায়ক্রমে এক্সারসাইজ এবং বিহেভিয়ারাল থেরাপি কিভাবে করতে হয় এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আপনারা আমাদের এই ওজন নিয়ন্ত্রণের যে আলোচনাগুলি প্রত্যেকটি পর্বই আপনারা দেখার চেষ্টা করবেন। আশা রাখি আপনাদের ওজন নিয়ন্ত্রণে অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। কথা হবে পরবর্তীতে এবং আপনাদের প্রতি পরামর্শ থাকবে আমাদের পরবর্তী যে পর্বগুলি, সেই পর্বগুলি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।